সবাই বলে বিবেক ইউটিউবারের মধ্যে আমি সব তোমরা কি জানো হিপ হপ সাকুরা তার চেয়েও বেশি বড়লা। আচ্ছা সবাই বলে বিবেক ইউটিউবারের মধ্যে আমি সবথেকে নোংরা, তবে তোমরা কি জানো হিপ হপ সাকুরা তার চেয়েও বেশি বড়লা। আচ্ছা যখনই আমি গোল্ডেন হিপ হপ সাকুরা নিয়ে দিতে চাই ম্যাচ স্টার্ট, ক্যান্সেল দিয়ে বলে যদি আমরা হিপ হপ সাকুরা নিয়ে খেলি তাহলে ম্যাচ নাই নেই মোট খাইতে খাইতে হয়ে যাবে আমাদের পেট। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? গাইস আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস জানি আমি কোনো ভালো সাহায্য পারি না, তারপরে যতটুকু পারলাম মিলে আপনাদের বইলা দিছি। গাইস আজকের ভিডিওটা অনেক বেশি জোস হবে। আমরা দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেসেজ স্টার্ট করে দিছি যেটাতে আছে আমাদের রিজনের 4 নম্বরের প্লেয়ার এবং কি রিজনের 142 নম্বর প্লেয়ার। দেখা যাক গাইস এই ম্যাচে আমরা কেমন কোপ দিতে পারি। আর গাইস আপনারা তো জানেন যে আমাদের আইডি কোনোদিনও রিজনে যায় নাই এবং কি গ্র্যান্ড মাস্টারও কোনোদিন যায় নাই, কারণ আমরা রিজন পুশ করি নাই। বাট গাইস এইবার দেখা হবে আপনাদের সাথে। গাইস আপনাদের স্কোয়াড নিয়ে রেডি আছেন তো? আর মাত্র 2-1টা দিন বাকি আছে, এরপরেই খেলা হবে। বাইরে ভাই এমন জায়গায় ল্যান্ড করছি, এখানে কতগুলো এনিমি নামছে, ওই দেখো আমার সামনে একটা নেমে গেছে অলরেডি। গাইস এইটারে আমাদের যেভাবে হোক মারতে হবে, আর মারার সাথে সাথে আমাদের বিবেচ শুরু করবে ম্যাচের ভিতরে, তারপর সবাই মানে দৌড়ের উপরে থাকবে আমার কেমনে মারা যায় আর লল মারা যায়। ভাই আমি বুঝি না তোমাদের মনে কি দয়াময় নাই? আমরা কি মানুষ না? মানে আমাদের ডাউন করতে পারলে, একটা বিবেচরে ডাউন করতে পারলে পুরা স্কোয়াড আইসা ভাই লল মারতে 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 যতক্ষণ না শেষ হয়ে মারতেই থাকে। কিরে ভাই প্লেয়ারটারে ডাউন করছিলাম আমি আগে, মরার ক্যারেক্টার। গাইস এই সব ক্যারেক্টারের জন্য শান্তি মতো গেম প্লে করা যায় না? ওই যে ওর টিমমেট দৌড়ায় আসতেছে রিভাইভ করার জন্য। যেভাবে হোক গাইস আমাদের এই ম্যাচগুলো ভুয়া নিতে হবে, কারণ আমাদের এই আপডেটের আগেই গ্র্যান্ড মাস্টার ডান দিতে হবে। আমরা মাত্র লাস্ট এই 10 দিনে খেলতেছি টুকটাক, এর আগে আমাদের গেম প্লে করাই হয় না আইডিতে। ওকে এটারে আবার ডান করে দিছি। আরে ভাই ওর ফুল স্কোয়াড আছে এখানে, রাশ দিও না এখান থেকে কিছু একটা করার চেষ্টা করো। দূর ভাই তুমিও ডাউন হয়ে গেলা। যাক ভাই প্লেয়ার গুলা ভালো আছে, যেহেতু ইমোট দিতেছে না। ওকে ফাইনালি আমাদের রিভাইভ হয়ে গেছে আবার। ওকে আমাদের জুন তুষার ভাই চলে আসছে আমাদের কাছে টোকেন কালেক্ট করার জন্য। আমাদের যতগুলা টোকেন আছে সবগুলা দিয়ে দিছি। ভাই ওই পাশে মনে হইতেছে এনিমি, লোকেশনে দেখলাম। আরে নক করে দিছে একটারে। ওকে চলো আমাদের কিল নিতে হবে, যেহেতু আমাদের কিলের খাতা এখনো 0, একটা হইলেও কিল করতে হবে। আরে ওইটা একটা এনিমি চাইতেছে। ভাই 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 ড্যামেজ উই ভাই পুরো স্কোয়াড শেয়ার 4 জন বান্দা খেলা দেখতেছে। আই এম সরি ভাই তোমাদের এত বড় একটা মাইনাস খাওয়াই দিলাম। আর গাইস এই ম্যাচটাতে আমরা এতবার মারা খাওয়া খাইছি যেটা বলার মতো না, কারণ আমরা ক্যারেক্টার উল্টা উল্টা নিয়ে আসছি। কারণ তোমরা তো জানোই যে আমি সেন্টিনো ক্যারেক্টার নিয়ে খেলি সব সময়, বাট মাঝে মাঝে এই জঙ্গল মঙ্গল নিয়েও খেলা দেখি যে আসলে কেমন খেলা মজা আছে কিনা, আগের ফিল্ডটা পাই কিনা। গাইস বিশ্বাস করো মানে একেবারেই মজা পাই না এখন ওই জঙ্গল মঙ্গল নিয়ে খেলা, যার কারণে সেন্টিনো ক্যারেক্টার নিয়ে খেলা। আর এইটাও এখন বাজে করে দিছে সেন্টিনো ক্যারেক্টার। যদি তোমার হচ্ছে গ্লোয়ালের পাশে রেখে আমি সেন্টিনো ক্যারেক্টার মাইরে দূরে যাই, আবার যদি আমি ক্যারেক্টারের কাছে যাইতে চাই তাহলে যাওয়া যায় না, আটকাই দেয় ক্যারেক্টার। তো এই যে এখানে দেখতে পারতেছো আমি একেবারে বটের মতো মারা খেলাম, কিছু করার নাই গাইস। ওরা এই যে চারদিক দিয়ে ঘিরে ধরছিল, এই যে মনে হয় ইমোট দিতে চাইছিল। ভাই সাদিয়া আপু, এটা কি তৃতীয় লিঙ্গের নাকি আসলে আপু? যাই হোক ক্যারেক্টার ছিল ছেলে। ও ভাই ওইটা একটা নামতেছে, এটাকে আমাদের যেভাবে কিল নিতে হবে, কারণ আমাদের এই শেষ পর্যন্ত আসা একটা কিল আছে। এত বাজে লেভেলের এই